আজকে বাঘ দেখতে জঙ্গলে গিয়েছিলাম, ভেবেছিলাম শালা বাঘের সঙ্গে আজকে পাঞ্জা লড়েই ছাড়বো, কিন্তু শালা ও আমাকে দেখেই ভয় পেয়ে গেল। না মানে আমি চলে এলাম, আর শালা এখনো বিয়ে শাদী হয়নি, কম বয়সে মরে যাওয়ার স্বপ্ন আমার নাই। দাঁড়াও, বাঘ দেখতে যাওয়ার ঘটনাটা তোমাদের প্রথম থেকে বলি। আজকে আমরা গিয়েছিলাম বর্ধমান ডিয়ার পার্ক। প্রথমে গিয়ে দেখি শকুনগুলো বসে আছে। শালা এখনো তো গরু মরেনি, তাহলে শকুন করতে গেল। এখন শালারা জিয়ান্ত প্রাণীকেও মেরে দেওয়ার ধান্দা নিয়েছে। তাই ওইখান থেকে বগের কাছে চলে এলাম। বগটা শালা বয়স হয়ে গেছে। মাংসটা কেমন লাগবে বলো তো? কষা কষা করে ভাজলে নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে আলাদাই। ওইখানে থাকা যাবে না, ওইখানে থাকলে বেশিক্ষণ জিভে জল চলে আসবে। তাই ওইখান থেকে চলে এলাম ময়ূরের কাছে। শালা এর কাছে এসে দেখি এর তো কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে গেছে। মানে প্রেম করে কেউ হেভি জোর বাঁশ দিয়েছে, বুঝলে তো, তাই আজকে ঝিমিয়ে গেছে। না মানে বাঁশ দিয়ে মেরেছে আর কি। তাই ওইখান থেকে চলে এলাম হাঁটতে হাঁটতে একটা জীবের কাছে। মানে এটা এমন একটা জীব, বাঘও শিকার করতে গেলে 5 বার ভাবে। কাঁটাগুলো দেখেছো তো, একবার যদি পেছনে ঢুকে গেল ও আলাদাই আরাম পাবে, মানে হাসপাতালের বেডে। তাই এর থেকে যত দূরে থাকবে ততই ভালো। তাই ওইখান থেকে আসার পথে আমাদের একটা দেবদাসের সঙ্গে দেখা হয়েছিল। শালা ছ্যাঁকা খেয়ে বসে আছে চুপচাপ। এ ভাই কি হয়েছে রে? ভাই কি হয়েছে? শালাকে লাভ স্টোরির কথা জিজ্ঞেস করতেই পথ ঘুরিয়ে পালিয়ে গেল। দেখো এখন বাস খেয়ে ডিপ্রেশনে আছে, তাই ওকে বেশি ডিস্টার্ব না করে আমরা চলে এলাম। এটা কি পাখি ভাই আমরা নিজেরাও জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। দেখো সবকিছু ঠিক আছে, কিন্তু এই হরিণের খাঁচাটা এতটা বড় আর এতটা বেশি জায়গা নিয়ে আছে কেন সেটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা জানলে। তো লাস্টে আমরা হরিণ দেখে বাড়ি যাই। তোমরা আরো মিনি ব্লগস দেখার জন্য সাবস্ক্রাইব করো। বা